বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে। আপনারা জানেন যে বাস্তব ভিডিও নিয়ে আমরা কাজ করি। আজকের ভিডিও হচ্ছে সিলেটে প্রচুর বৃষ্টি। গত শেষ রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং এত ভারী বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কারণে নদীনালা খালবিল সবগুলো কিন্তু ভরে গেছে। অনেক রাস্তাঘাটে ইতিমধ্যে পানি জমে গেছে এবং জলাবদ্ধতা শুরু হয়ে গেছে। এরকম বৃষ্টি হচ্ছে। আপনারা এখানকার একটি দৃশ্য দেখে বুঝতে পারছেন যে মোটামুটি এই যে মসজিদের ভিতরেও কিন্তু পানি প্রবেশ করেছে, দেখছেন? তো এই পরিমাণ জলাবদ্ধতা শুরু হয়েছে, যেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমরা সেইটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই ঘাট মাঠ সব কিন্তু পানি আটকে গেছে। তো এই যে আষাঢ় মাসের বৃষ্টি অনেকে বলছেন, আষাঢ় মাসের বৃষ্টি অনেকেই আজকের অথবা গতকালকে যে কিছুটা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির অবস্থা দেখে অনেকেই মনে করছেন যে আবার পানি চলে আসবে নাকি, এরকম অনেকেই মনে করছেন বা কথা বলা বলি করছেন। আজকের এই দিনের অবস্থা আমরা আপনাদের কাছে শুরুতেই তুলে দিচ্ছি। আজকের দিনের যে বৃষ্টি, একদম শেষ রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং খুবই ভারী বৃষ্টি হচ্ছে, ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি লাগাতারই কিন্তু বৃষ্টি দিচ্ছে। তাও আমরা ভাবলাম যে আজকের এই বৃষ্টির অবস্থানটা গ্রাম থেকে তুলে ধরি এবং আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু শহরের যে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব, শহরের অবস্থান জানানোর চেষ্টা করব। আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে দিই, যারা লাইভে আছেন অবশ্য লাইভে থাকবেন, একটু খেয়াল রাখবেন। সিলেটের রায়হান হত্যা 2020 সালের, আপনারা জানেন যে সম্ভবত অক্টোবরে রায়হানকে হত্যা করা হয়েছিল। সেই রায়হান হত্যার আলোচিত রায়হান হত্যার আজ 2 বছর হয়ে গেছে। তো আমরা আজকে রায়হানের পরিবারের সাথে কথা বলবো, পরিবারের সাক্ষাৎকার নেব যে আজকের অবস্থা কেমন বা কী, এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য আমরা ইনশাল্লাহ যাব তাদের বাসায় এবং তাদের বাসা থেকে আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করব। বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন আর উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভির সকল ভিডিও। বাস্তবতা নিয়ে আমরা কাজ করি আর বাস্তবতা নিয়ে আমরা আছি। ইনশাল্লাহ আজকের দিনের অবস্থা ভালো না। আজ বোধহয় সারাদিনই বৃষ্টি হবে এরকম অবস্থা। আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, হাটে ঘাটে মাঠে পানি আর পানি। ইনশাআল্লাহ আবুল সালাম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আছেন আমার সাথে এবং প্রথম কমেন্ট করলেন। ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া রইল, আপনি আমার জন্য দোয়া করবেন এবং আপনার জন্য অফুরন্ত ভালোবাসা। তো আজকে এই যে বৃষ্টির মুহূর্তে গ্রামের যে অবস্থা সেটা আমরা তুলে দিচ্ছি। মিনা বেগম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি অনেকদিন পর সম্ভবত লাইভে আসলেন। আপনারা যারা আসছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে, আজকের এই সুন্দর পরিবেশের সুন্দর ভিডিওটি যদি মনে হয় আপনাদের কাছে ভালো, তাহলে একটু শেয়ার করবেন আর লাইক দিবেন। আমার বন্ধুরা অনেকেই আছেন কিন্তু লাইক দিচ্ছেন না। আপনাদের প্রিয় চ্যানেলগুলোতে যখন ঢুকবেন কোনো লাইভে, তখন আমার মনে হয় আপনারা একটু লাইক দিয়ে ঢুকলে একটু ভালো লাগে। আমরা তো বাস্তব ভিডিওগুলো দেই, বাস্তবতা নিয়ে কাজ করি আর বাস্তবতা নিয়েই কিন্তু আছি ইনশাআল্লাহ। কৃষি খামার নেত্রকোনা, থ্যাংক ইউ। হ্যালো ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনি নেত্রকোনা থেকে যুক্ত হওয়ার জন্য। আমাদের সিলেটের আজকের বৃষ্টির অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নেত্রকোনার অবস্থা যদি জানান আমাদের কমেন্টের মাধ্যমে, তাহলে আমরা খুশি হতাম বা আমার দর্শকও জানতেন। আপনারা যে যেখান থেকে আছেন, দেশে এবং দেশের বাইরে, আপনারা আপনাদের জায়গার আজকের অবস্থান জানাবেন। গরম বেশি, ঠান্ডা বেশি, রোদ বেশি, মেঘ বেশি, এরকম আছে না, এক একটা জায়গায় এক একটা অবস্থান। তো এগুলো যদি একটু জানান খুশি হতাম। আমরা আজকের অবস্থান আপনাদেরকে তুলে দিচ্ছি এবং গত শেষ রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে, প্রচুর ভারী বৃষ্টি।
এই যে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে বের হওয়া যাচ্ছে না বাসা থেকে, এরকম অবস্থা। আর এখন হালকা কিছু বৃষ্টি কমেছে, যেহেতু লাইভে চলে আসছে এই জন্য হয়তো কমে গেছে। তো তারপরও আমরা আজকের এই সুন্দর সময়ের গ্রামের দৃশ্য, আমার প্রবাসে থাকা ভাই বোনেরা গ্রামকে মিস করেন। নিজের জন্ম হয়েছে গ্রামে, নিজের দেশের এই দৃশ্যগুলো, গ্রামের আঁকাবাঁকা রাস্তা, বৃষ্টির সময় মানুষের অবস্থা, গ্রামের পশু পাখির অবস্থা, এগুলো দেখতে চান। তো আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি, আমরা আপনাদের সাথে বাস্তবতা নিয়ে কাজ করি। আব্দুল সালাম, আব্দুল সালাম ভাই, আপনার কোন জায়গায় আপনি, গরমের অবস্থা খারাপ কোন জায়গায় এটা আপনি একটু বলবেন, জানাবেন কোন জায়গা থেকে, জায়গাটা উল্লেখ করলে ভালো হয়। সুন্দর একটি জায়গা আমরা আপনাদের জন্য উপস্থাপন করছি। এই বৃষ্টির সময় আমরা সিলেটের অবস্থান আপনাদেরকে জানিয়েছি, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সৌদি আরবে। থ্যাংক ইউ আব্দুল সালাম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলাউদ্দিন ভাই, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর গরমে নাজেহাল। থ্যাংক ইউ ব্রাহ্মণবাড়িয়ার আলাউদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছেন এবং আপনার ব্রাহ্মণবাড়িয়ায় প্রচুর গরম, এটা জানিয়েছেন। আমার দর্শক যারা আছেন, ভাই বন্ধুরা যারা আছেন প্রবাসী দেশে, তারা জানবেন যে ব্রাহ্মণবাড়িয়াতে বৃষ্টি নেই, আছে প্রচুর গরম। এদিকে আপনারা দেখেন কৃষিক্ষেত, যেটা এই কৃষিক্ষেতগুলো শেষ হওয়ার পরে যখন ধান আসবে, ধানগুলো কাটার পরে শুকনা মৌসুম আসবে, কিন্তু এই সময়ে এত বৃষ্টি হওয়ার কথা না, কিন্তু তারপরও অনেক বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনারা দেখেন যে এই কৃষিক্ষেতের ধানগুলো এবং অনেক সবজির ক্ষেত আছে এখানে, যেমন সিমজার আছে এবং থ্রেশ আছে, এরকম অনেক সবজি আছে। তো সেই সবজি তো আমরা এবার অনেক দামে খাচ্ছি, কারণ ভয়াবহ দুর্যোগ আমাদের সবজিকে শেষ করে দিয়েছে। তাও সেই সবজি এখনও যদি অতিরিক্ত বৃষ্টি হয়, যেগুলো আবার কৃষকরা মাঠে লাগিয়েছেন, সেগুলো আবার নষ্ট হয়ে যাবে। এদিকে আপনাদেরকে আমরা দেখাই, আলাউদ্দিন ভাই, গতকাল বিকেলে বৃষ্টি পড়ছিল, আজকে অনেক রোদ। থ্যাংক ইউ আলাউদ্দিন ভাই। গতকাল বিকেলে সিলেটেও বৃষ্টি হয়েছে কম বেশি বিভিন্ন জায়গায়, কিন্তু আজকে সিলেটে প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রচুর। তো যারা আছেন লাইক দেন, আর একটু শেয়ার করলে আমার এই ভিডিওটি আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা একটু দেখতে পারবেন, একটু ভালো লাগবে। আমরা সবাই মিলে যদি আমাদের বাস্তব ভিডিওগুলো আমরা শেয়ার করি, সবাইকে দেখার সুযোগ করে দিই, তাহলে আমরা একদিন বাস্তবতার দিকে এগিয়ে যেতে পারবো। সোশ্যাল মিডিয়াতে মিনিটের মধ্যে কিন্তু ভিডিওগুলো দেশ বিদেশে চলে যায়, সেখানে যদি বাস্তবতা না থাকে তাহলে আমার প্রবাসে থাকা ভাই বোনেরা কিন্তু প্রতারিত হবেন। তাই আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে সবসময় বাস্তব ভিডিওগুলো দেই। আপনারা যারা নতুন আসছেন, আমি অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি একটু ঘুরে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমরা দাবি করব আমাদেরকে সহযোগিতা করবেন, আপনি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাই আছেন এবং সৌদি আরব থেকে আছেন, আরও যারা আছেন, ডিকেএস ভাই, এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আপনারা যারা আছেন আমার সাথে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কৃষি খামার নেত্রকোনার অবস্থা যদি জানাতেন তাহলে হয়তো আমরা জানতাম যে আসলে নেত্রকোনাতে আজকে গরম আছে না রোদ আছে না বৃষ্টি আছে। আমরা সবাই সবার জায়গা থেকে জানাই, আমরা এটা ভয়েসের মাধ্যমে বা আমাদের লাইভের মাধ্যমে সবাইকে জানিয়ে দেব। সিলেটের অবস্থা তো আমরা বলে দিয়েছি যে সকাল থেকে শেষ রাত থেকেই কিন্তু বৃষ্টি, গতকালও কিন্তু প্রচুর বৃষ্টি ছিল, আর আজ হয়তো একদম ভারী বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে।
আয় 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 মিঠু, আয় 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 আয়, আসো আসো আসো, এই আসো। আয় আয়, হ্যাঁ আমরা শুনছি ময়মনসিংহের রোদ এবং গরম। কৃষি ও খামার নেত্রকোনা থেকে জানিয়েছেন এবং আহ, অসমাপ্ত আলো। ওয়াও, থ্যাংক ইউ মিঠু, আসো আসো আসো, আয় আয়। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগে? গ্রামের দৃশ্য, এটা হচ্ছে গ্রামের দৃশ্য, আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আসো আসো, আয় 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 আয়। এটা গ্রামের দৃশ্য, দেখেন কত সুন্দর পরিবেশ আমাদের বাংলার এই সবুজে ঘেরা, এই যে গাছপালা, কত সুন্দর রাস্তাঘাট, আঁকাবাঁকা মেঠো পথ, খাল বিল, এগুলো আমাদেরকে অনেক আনন্দ দেয়। এই দৃশ্যগুলো একদম বাস্তব দৃশ্য, যেটা আমরা বাস্তব বলে যাই, একদম বাস্তবতার সাথে এটা মিশে আছে। আর এই বাস্তব দৃশ্যগুলো আমাদের অনেক পছন্দের, বাস্তবগুলো আমরা অনেক পছন্দ করি, আমাদের অনেক ভালো লাগে। আর এখান থেকে আপনি যে অক্সিজেন নেবেন সেটাও একদম মানে ফাটাফাটি অক্সিজেন। এখানে অক্সিজেনে কোনো দুর্গন্ধ নেই, কোনো ক্ষতি নেই, একদম গাছপালার মধ্য থেকে যে অক্সিজেনটা আমরা পাচ্ছি সেটা একদম ফ্রেশ অক্সিজেন। তাই গ্রামকে আমরা ভালোবাসি। আমার অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন, তারা প্রবাসে থাকেন কিন্তু দেশে আসলে গ্রাম ছাড়া তারা থাকেন না। তারা এটা ভাবেন যে আমার গ্রামের একটু অক্সিজেন নেই, যাতে শান্তিতে নেওয়া যায় একদম ভালো অক্সিজেন। এই যে চলে আসলো, দেখছেন সে চলে আসছে, দেখছেন এই যে কি অবস্থা। হ্যালো, হাই, হুম, দেখছো সে নিচ থেকে উপরে চলে আসছে, সে রাস্তাও চিনে। মিঠু, হাই, এই এই যে বৃষ্টি বাড়ছে আর আকাশে অনেক বাজ দিচ্ছে, আওয়াজ দিচ্ছে এবং আকাশ চমকাচ্ছে। আজকে দিনের অবস্থা ভালো না সিলেটের জন্য। আজকে অতিরিক্ত বৃষ্টি হবে এবং অতিরিক্ত বৃষ্টি আসলে মানুষের জন্য ক্ষতিকর, খুবই ক্ষতিকর। অতিরিক্ত বৃষ্টি ক্ষতিকর না? হ্যাঁ, ঋতু পরিবর্তন হবে, বৃষ্টি হবে, শুকনো মৌসুম আসবে, রোদ হবে। সব কিছু যদি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণের ভিতরে রাখেন তাহলে সেটা মানুষের জন্য ভালো, ফসলের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো। আর অতিরিক্ত হয় যদি, তাহলে অনেকটা বৃষ্টিও যেরকম ক্ষতিকর, একইভাবে রোদও ক্ষতিকর। তো যাই হোক, সব ভালো জানেন আল্লাহ, কখন কি করবেন, কিভাবে রাখবেন মানুষকে, কিভাবে রাখবেন এই দেশের পরিবেশ, সিলেটের পরিবেশ, বিভিন্ন জেলার পরিবেশ। এই যে কিছুদিন আগে সিলেটে এত দুর্যোগ এসে গেল, এত পানি এসে গেল, বাংলাদেশের আর কোথাও এত পানি আসেনি। ভয়াবহ দুর্যোগ, মানুষ ভয় পাইছিল। এই যে রাস্তাঘাট দেখছেন, এই রাস্তাঘাটে প্রায় 1.5 থেকে 2 ফুট পানি ছিল, একটা হাইওয়ে রোড। কখনো এই জায়গাতে বা এই রাস্তাতে পানি, এত পানি উঠেনি। কোনো কোনো জায়গায় হালকা পাতলা উঠতো, কিন্তু এত পানি না। কিন্তু এই জায়গায় এত পানি ছিল যে ভয় ঢুকেছে মানুষের মনে, যে মানুষ কি বাঁচবে না এই পানিতে ভেসে যাবে, এরকম অবস্থা ছিল। মানুষ কান্না করতে করতে এত কান্না করেছে, মানুষ এত বিপদে ছিল যে মিনিটের মধ্যে, এই যে মিনিটের মধ্যেই মানুষের ঘরে দুয়ারে পানি উঠছে, মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে না, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। হয়
সেই কথাটা যখন আমার নিজের মনে হয়, আমি নিজের চোখে দেখেছি, আমি সিলেটের অনেক জায়গায় শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের অনেক জায়গায় ঘুরেছি এই বন্যার সময়, আপনাদেরকে দেখানোর জন্য, বাস্তব ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য। সেটা যখন আমার মনে হয় চোখের জল এখনও চলে আসে, সেই কষ্টটা, নিজের কষ্ট, নিজের পরিবারের সদস্যদেরকে রক্ষা করতে কত হিমশিম খেয়েছি। তাছাড়া আমার চোখের সামনে কত হাজার হাজার পরিবারের মানুষ কষ্টে ছিলেন, পরিবারকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারেনি, নিরাপদ স্থানে নিতে পারেননি, যোগাযোগ ব্যবস্থা ছিল না, নৌকা ছিল না, গাড়ি ছিল না, অনেক রিক্সে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছে। সেই দিনটা সিলেটের মানুষ কখনো ভুলবে না, এটা মানুষের মনে ইতিহাস হয়ে থাকবে। আপনারা জানেন 1988 এবং 2004-এর বন্যা, 1988 অনেক বন্যা ছিল, 2004-এও প্রচুর বন্যা হয়েছিল, এগুলোর কথা মানুষ বলতো। এখন কিন্তু এই বন্যার কথা বলবে না। নতুন প্রজন্ম যারা আছেন, 1988-র পরে যাদের জন্ম হয়েছে, 2004-এর পরে যাদের জন্ম হয়েছে, তারা তো অনেকের বোঝ আছে। তারা কিন্তু যতদিন বাঁচবেন হয়তো 2022-এর যে বন্যা, এই দুর্যোগের কথা তারা স্মরণ রাখবেন। কারণ অতীতের রেকর্ড ফেল করে 2022-এ নতুন রেকর্ড হয়েছে। এত পরিমাণ পানি, যা 80-90 বছরের মুরব্বীরাও বলেছেন যে তাদের বাবার গুথেও এরকম পানি দেখেন নাই, বুঝছেন? তো এই হচ্ছে অবস্থা। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে কমেন্ট আর লাইক দিবেন, সহযোগিতা করবেন। গ্রামগঞ্জের আজকের দৃশ্য, বৃষ্টি তো হচ্ছেই এবং বাড়ি বৃষ্টি হচ্ছে, হয়তো কিছুক্ষণ থেকে একটু হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি লাইভে আসার আগ পর্যন্ত যে এত পরিমাণ ভারী বৃষ্টি ছিল, এটা আসলে কি বলবো, যে ভয় লাগছে দেখে। আর এখনও হবে, বৃষ্টি হবে। আমি যেহেতু ইনশাল্লাহ আজকে আপনাদেরকে আরও ভিডিও দেবো, ভারী বৃষ্টির ভিডিও দেবো, দেখবেন কী পরিমাণ বৃষ্টি হয়। এবং এই ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় জলাবদ্ধতা হয়ে গেছে ইতিমধ্যে, আপনারা দেখবেন জলাবদ্ধতার যে দৃশ্যগুলো আমরা দেখাবো। পাশাপাশি আমরা যেখানে আছি এই জায়গাটারও কিছু অবস্থা আপনারা দেখবেন। এই যে পানি যাওয়ার জায়গা না থাকার কারণে পানিটা আটকা পড়েছে, আর ভারী বৃষ্টি হওয়ার কারণে দ্রুত পানি যেতে পারেনি। এই যে দেখেন, এখানে দেখছেন পানি কীভাবে জমা হচ্ছে, এই যে দেখেন। কীভাবে পানি জমা আছে দেখেন। তো বন্ধুরা, আমরা শেষ করে নেব। আপনারা যারা ছিলেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। অসমাপ্ত আলু কৃষি খামার নেত্রকোনা, আলাউদ্দিন ভাই সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া থেকে, এবং আরও যারা আছেন, আব্দুল সালাম সৈদি থেকে, ডিকেএস এবং মিনা বেগম, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যারা সাথে ছিলেন, পরবর্তী যারা আসবেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আর সুনামগঞ্জ জেলা নিউজ, আপনাদের এদিকে কি বৃষ্টি হচ্ছে? কী পরিমাণ বৃষ্টি হচ্ছে? যারা আছেন একটু জানাবেন বৃষ্টির অবস্থা। থ্যাংক ইউ, প্রচুর বৃষ্টি হয়েছে, আপনি জানালেন, অসংখ্য ধন্যবাদ। তো যারা আছেন আমাদের সাথে থাকেন, আমরা আছি আপনাদের সাথে ইনশাল্লাহ। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই ভিডিওগুলো তুলে দিতে, এবং সেই সুবাদেই কিন্তু আমাদের আজকের এই ভিডিও। আপনারা প্রবাসে দেশে আছেন, আপনারা দেখছেন আজকের গ্রামের পরিবেশের, গ্রামের এই ভিডিওটি। আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আছি, আপনারা থাকবেন আমাদের সাথে, আমাদের বাস্তব ভিডিওগুলো, বাস্তবতাগুলো উপভোগ করবেন। আমরা লাইভটি শেষ করে দেবো ইনশাল্লাহ, বেশি সময় লাইভে আর থাকতে চাই না। পরবর্তী লাইভ বা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। ইনশাল্লাহ নোটিফিকেশন আপনার মোবাইলে যাবে, আপনারা দেখবেন।
হ্যাঁ, সকাল থেকেই কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। মানে বৃষ্টি, যে বৃষ্টি হলে যত ড্রেন থাকুক না কেন পানি সাথে সাথে কাটতে পারবে না, জ্যাম লেগে যাবে, এরকম বৃষ্টি। তো এই বৃষ্টির কারণে কিন্তু অনেক জায়গায় আজকে জলাবদ্ধতা হবে, শহরে এবং শহরের বাইরে, এবং গ্রামগঞ্জের খালবিলে অনেক পানি বাড়ছে, এবং গ্রামগঞ্জের অনেক রাস্তাঘাট এদের মধ্যে জলাবদ্ধতা হয়ে গেছে। এই যে দেখেন, যেটা আমরা বলেছিলাম। তো যাই হোক, আমাদের আজকের এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দিবেন আমার প্রবাসী ভাই বন্ধুরা। আর রাজি আহমেদ আজ এসেছেন, লাভ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। আপনারা সবাই নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। সুন্দর পরিবেশের সুন্দর ভিডিওগুলো উপভোগ করবেন। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি, সাথে থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকতে পারি। আপনি, আমি, আমরা সবাই যেন একে অন্যের জন্য দোয়া করি, সেটাই হোক আমাদের প্রত্যাশা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ।